আজকে ভিন্ন একটা জায়গায় চলে আসলাম ভিডিও করার জন্য। এই ভিডিওটা কিন্তু সবার দরকার, সবাই ভিডিওটা দেখবেন। আজকে কথা বলবো, আমাদের দেশে কিন্তু নতুন প্রজাতির একটা সাপ আসছে, যেটার নাম কিন্তু রাসেল ভাইপার, সবাই জানেন। তো আমরা সবাই কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকার জন্য কি করতে হবে দেখুন। ভিন্ন জায়গায় এই জন্য আমি ভিডিও করার জন্য আসলাম। দেখেন, এটা কিন্তু মরুভূমির মতো বালু। আমরা যেই পর্যটক কেন্দ্র যেগুলা বলি, যেখানে যাই না কেন বাংলাদেশের, তো এগুলো কিন্তু বেশিরভাগ ওইখানে বালু থাকে। আর আমরা যে এই প্রজাতির সাপ নিয়ে কথা বলতেছি, এই রাসেল ভাইপার, ওই সাপগুলা কিন্তু এই বালুর ভিতরেই থাকে। আমি খুব কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই বালুগুলো আছে না, এই দেখেন বালু। এখানে আমরা কিন্তু এই জায়গাগুলোতে বেশিরভাগ ঘুরতে আসি। এই বালুর ভিতরে কিন্তু ওরা খুব সহজেই কিন্তু নিজেকে এই ঢাকি ফেলতে পারে, যেটা মানুষে বুঝতেও পারে না যে এখানে কি আছে। তো আমরা যারা ঘুরতে যাব বিভিন্ন জায়গায় পর্যটক কেন্দ্র, আসলে কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এই সাপগুলো কিন্তু আমরা আগে দেখতাম বিভিন্ন জায়গায়, আমরা খবরে বিভিন্ন যেই এই পশু পাখির বিভিন্ন প্রজাতি নিয়ে যেই আমাদের টিভি চ্যানেলগুলো আছে, ওগুলোতে কিন্তু আমরা দেখতাম এগুলা আফ্রিকার বিভিন্ন দেশে থাকে, এই যেখানে মরুভূমি, আবার সৌদিতে, এই দুবাই, আরব কান্ট্রির বিভিন্ন মরুভূমিতে কিন্তু এই সাপগুলা থাকতো। এখন কিন্তু আমাদের ঢাকায় নতুন করে দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার সাপ। এটা কিন্তু শুধু ঢাকায় না, এই বাংলাদেশের কয়েকটা জেলাতে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু শখ করে বিভিন্ন জায়গায় যাই। আমরা যেসব জায়গাগুলোতে যাই পর্যটক কেন্দ্র ঘোরার জন্য, আমি সবাইকে সাজেস্ট করব, সবাই কিন্তু অ্যালার্ট থাকবেন। কথা হচ্ছে, আমরা যদি অ্যালার্ট থাকি, বিপদ আসবে এটা বলা যায় না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আমরা যদি নিজের সেফটির জন্য সবাই অ্যালার্ট থাকি, আমি সবাইকে সাজেস্ট করব, আমরা যে জায়গাগুলোতে যাই না কেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন পর্যটক কেন্দ্র সবগুলাতেই গেলে দেখবেন এই বেশিরভাগ কিন্তু যেখানে বালু ফালানো হয়, বিভিন্ন নতুন কাজ শুরু করে, দেখবেন এই সরকারিভাবে যেই এই প্রজেক্টগুলো করা হয়, বিভিন্ন কিছু তৈরি করা হয়, বড় ধরনের এই প্রকল্প, ওই জায়গাগুলোতে যখন বালু ফালাই এক জায়গায় করা হয়, খুব সুন্দর একটা পরিবেশ হয়। তখন কিন্তু মানুষ ওইখানে ঘোরার জন্য যায়। তো ওই বালুতেই কিন্তু এগুলার এই বাসা, খুব সহজে কিন্তু ওরা বালুর ভিতরে নিজেকে ঢাকি ফেলতে পারে। তো এটা এমন একটা প্রজাতির সাপ, এই সাপগুলো কিন্তু ডিম দেয় না। এগুলো কিন্তু এই আপনারা দেখবেন একসাথে কিন্তু 1 থেকে 18-19টা পর্যন্ত বাচ্চা দেয়, এবং কি আমরা অনেকজনের কাছ থেকে শুনেছি 28টা পর্যন্ত বাচ্চা দেয়। তো এই সাপগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। এগুলো যদি মানুষকে একবার দংশন করে, মানুষ কিন্তু খুব সহজেই খুব আক্রান্ত হয়ে যায়। 72 ঘন্টার ভিতরেই কিন্তু আপনি না ফিরার দেশে চলে যেতে হবে। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা কিন্তু অ্যালার্ট থাকবো। এই দেখুন, এই মরুভূমির বালু, এগুলো কিন্তু মরুভূমির মতো নেই দেখা যায়। চারিদিকে দেখবেন, আমি কিন্তু এই জিনিসটা কথা বলার জন্য, দেখার জন্যই কিন্তু আমি এখানে ভিডিওটা করতেছি। তো আমরা যেখানে যাই না কেন, বিনোদন কেন্দ্রগুলোতে যেখানে বালু আছে, এইভাবে দেখবেন। তো আমরা সবাই অ্যালার্ট থাকবো। যেহেতু আমাদের দেশে এগুলো ছিল না, এখন দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাচ্চা ছড়াই, এই যেটা রাসেল ভাইপার সাপটা। তো এটা ছড়াইতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। তো আমরা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।